এই হচ্ছে কিন্তু রাজডাঙ্গার যে মণ্ডপ, সেটা কাজ কিন্তু চলছে, ঠিক আছে। এখানের আগের বারে যে কাজটা করেছিলাম তার পরে পরেই একটা রাজডাঙ্গার কয়েকটা দুর্গাপুজোর প্রস্তুতি তোমাদের দেখাবো, চলো দেখো। আর কি করে আসতে হবে এই স্থানে সেটাও তোমাদের দেখি। চলো ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, অ্যাক্রোপলিস মলের সামনে দিয়ে সোজা চলে এলাম কিন্তু রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে। ওনাদের দোল পূর্ণিমার দিন কিন্তু খুঁটি পুজো হয়েছিল আজকে, অর্থাৎ 22শে অগাস্ট। কিন্তু চলে এলাম তাদের প্রস্তুতি দেখাতে। শ্রী দেবাশিস বারুই কিন্তু এই সৃজনশীলতায় রয়েছেন এই মণ্ডপটি। চলো তাদের প্রস্তুতি পর্ব দেখে নেওয়া যাক। এই হচ্ছে কিন্তু সামনের মণ্ডপটি, দেখতেই পাচ্ছ পুরো ঘেরা রয়েছে। তো শিল্পীর সাথে একটু কথা বলে জেনে নিই, চলো। পরিচয়টা একটু বলে দাও। আমি দেবাশিস বারুই, দাদা রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে সঙ্গে শিল্পী এবছরে রয়েছে সৃজনশীলতায়। দাদা কিছু যদি বলা যায়, তোমার যে কনসেপ্টটা তুমি ভাবছো এই পুজো সম্পর্কে, যদি তুমি কিছু বলো। দেখো, আমি পুরো বিষয়টাকে শোধন মানে এটা আমার এখানের আগের বারে যে কাজটা করেছিলাম তার পরে পরেই একটা ভাবনা ছিল যে আমি একটা এই বিষয় নিয়ে কাজ করব। মেনলি এটা প্রকৃতির একটা ভারসাম্যকে নিয়ে কাজ করা, তাই এটার নাম দিয়েছি আমি শোধন। এবার সেটা নিয়ে আমি এখন বিশেষ কিছু বলছি না, এই কারণে যেহেতু আমাদের কাজটা শুরুর দিকেই সবে অনেক অনেক হয়েছে, অনেকটাই হয়েছে, কিন্তু চলছে, রানিং কাজটা চলছে। আর কয়েকদিন পরেই আমি হয়তো পুরো বিষয়টাকে নিয়ে যা ব্যাখ্যা দেওয়ার সেটা আমি তোমাদের সামনেই, সবার সামনেই দিয়ে দেবো। তাও আমরা কবে নাগাদ জানবো, যদি অ্যাজাম করতে পারি? দেখো, এখনও তো আমাদের পুজোর মাস দেড়েকের মতন সময় আছে। হয়তো মাসখানেকের মধ্যেই আমি জিনিসটাকে পরিষ্কার করে দেবো যে আমি শোধন কী বিষয় নিয়ে কাজ করছি। কবে নাগাদ মানুষ আসবে পুরো জিনিসটাকে দেখতে পারবে মোটামুটি? দেখো, ওপেনিংয়ে তো আমাদের এর আগে যেটা ছিল মানে 25শে, যেটা অনেক আগের থেকে ওপেনিং ছিল। এবছর মনে হচ্ছে ওপেনিংটা একটু চেঞ্জ হবে, মানে এত আগের থেকে হয়তো হবে না। এটা হয়তো তোমার প্রথমা বা দ্বিতীয় থেকে এরকম চিন্তাভাবনা করছে, কিন্তু আমার কাজ আগে হয়ে গেলে আমি সবার জন্যই খোলা রাখবো যে আপনারা আসুন, দেখুন। যেহেতু আমার স্পেস রয়েছে, আমার এখানে ভিড়ের কোনো অসুবিধা হয় না, ভিড়টা যাতে আগের থেকে একটু কমতে থাকে, সব কিছু নিয়ে আমি চেষ্টা করছি আগে, মানে মহালয় থেকেই আমি কাজটা শেষ করার চিন্তাভাবনা করছি মহালয়ের পর। আগত দর্শনার্থীদের যারা আসবেন পুজোটা দেখতে, ইভেন এবছর দুর্গা পুজো একটু টালমাটাল টাইপের সেখানে ছিল, এখন সবাই সুন্দরভাবে পড়ছে আস্তে আস্তে, তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? দেখো, আমি ঠিক করেছি আমি যদি পুজো করি তাহলে আমি যেরকমভাবে ভাবনার মধ্যে ছিলাম, যে ভাবনার মধ্যে আমি এগোচ্ছিলাম প্রথম দিয়ে, আমি তার মধ্যেই করব। আমার দুটো কাজ ছিল, এইখানে আর একটা দক্ষিণ পাড়া ছিল। দক্ষিণ পাড়াটা করিনি যেহেতু আমার ওই টাইমটা আমি পাইনি, ঠিক আছে, এবং টাইমটা পাইনি। তারপরে ওখানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমি একটু ছিলাম যে কাজটা করব কি করব না, যে ওটা ক্যান্সেল করেছি। কিন্তু রাজডাঙ্গাটা আমাকে যে টাইমটা দিয়েছে কাজের জন্য, এবং এখন যে আমাদের এখানের চেয়ারম্যান হয়েছেন তিনি তো খুব আন্তরিকতার সহিত কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বলছে দেবাশিস তুমি কাজ চালিয়ে যাও। আমি খুব আনন্দের সহিত এখানে কাজটা শুরু করেছি। আশা করি সব দর্শকদের আমি যেভাবে ভাবনা চিন্তা করেছি সেটা সবাইকে দিতে পারবো, সেরকমভাবেই এগোচ্ছে। এবং কাজটা আমাদের ছোট করে হচ্ছে না, যেরকমভাবে আমি ভেবেছি সেইভাবেই বড় করেই কাজটা হচ্ছে। এবং বরঞ্চ দেখা যাচ্ছে, আমি দেখেছি আগের বারে যে স্পেসটাকে নিয়ে তার থেকে অনেক বেশি স্পেস এবছর আরও নেওয়া হয়ে গেছে। সবাই আসুন, রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে পুজো দেখুন। আমার মনে হয় সবারই ভালো লাগবে। সবার ভেতরে একটা টাচ করা কাজ আমি তৈরি করছি, যেখানে সবাইকে একটা আনন্দ দিয়ে ভরিয়ে দেবে কাজটা। বন্ধুরা, মণ্ডপের সামনে অংশটা দেখছো, কিছুটা অংশ দেখাচ্ছি, পুরোটা দেখানো সম্ভব নয়, পারমিশনের একটা ব্যাপার থাকে অনেক জায়গার প্রস্তুতি দেখানোর সময় তোমাদের। তো যতটা সম্ভব বাইরে থেকে দেখানো সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে
এই লোহার স্ট্রাকচারগুলো দেখো রাখা হয়েছে পরবর্তী, এটা একটা পার্ট আর কি, পরবর্তীকালে ইনস্টলেশনের কাজের জন্য কিন্তু ইউজ করা হবে মণ্ডপে। তো জাস্ট সুবিধার্থে, কাজের সুবিধার্থে রাখা হয়েছে। তো আস্তে আস্তে আমরা জানতে পারবো না, 1 মাসের মধ্যে আমরা জেনে নিতে পারবো, এটা আশা করা যায়। শিল্পীও তাই বললেন, হাতে তো আর 50 দিন মতো সময় রয়েছে দুর্গাপুজো আসার। তো দেখা যাক এবছর কি দেয় আমাদের রাজডাঙ্গা নবোদয় সংঘ দর্শকদের। শোধন তো বললেন, এবার সেটা কিভাবে ফুটে ওঠে সেটা দেখার বিষয়। আমরা কজন যে ক্লাব অফিস রয়েছে তার ঠিক অপোজিটে কিন্তু এদের পুজোটি অনুষ্ঠিত হয়, একদম মানে বলতে পারো রাজডাঙ্গা নবোদয় সংঘ থেকে ঢিলচোরা দূরত্বে, ঠিক আছে। তো তাদের মণ্ডপটাও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে, আর ওপরে শিল্পীরা দেখো কাজ করছেন, ওই লোহার স্ট্রাকচারগুলো তৈরি করছেন, তারপরে বাটামের স্ট্রাকচারগুলো ইনস্টল করছে। এখানে যেমন বাটামের স্ট্রাকচারগুলো তৈরি করা হচ্ছে, তো বাঁশ বাটাম দিয়ে কিন্তু প্রথমে প্রাথমিক যে কাজ সেটা রয়েছে। আর এইটাই কিন্তু হচ্ছে একটা প্রকাণ্ড প্ল্যাটফর্ম রয়েছে, দেখতে পাচ্ছ। এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়েই কিন্তু যে তোমাদের যেতে হবে, মানে এইটাই হবে এন্ট্রেন্স। আমি যেখান থেকে তোমাদের সাথে কথা বলছি এই প্ল্যাটফর্মটাই হবে এন্ট্রেন্স। একদম সামনে কিন্তু থাকবে মা দুর্গা, তোমরা বাদিক দিয়ে সোজা আসবে এন্ট্রেন্স দিয়ে, মা দুর্গাকে সামনে দেখে নমস্কার করে দর্শন করে তোমরা রাইট দিয়ে কিন্তু এক্সিটের পথে এগিয়ে যাবে, ঠিক আছে। একদিক দিয়ে লেফট সাইড দিয়ে হচ্ছে এন্ট্রি, আর রাইট সাইড দিয়ে হচ্ছে এক্সিট। তো এইভাবে কিন্তু রাজডাঙ্গা আমরা কজন ক্লাব তাদের প্রস্তুতি তোমাদের দেখালাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো এই জায়গা থেকে বিদায় জানাচ্ছি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে।